মুসলমান নারীর ষড়যন্ত্র বুঝতে না পারিয়া জুলাইখার স্বামী আজিজে মিসর সব কাজগুলা করে দিলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভালো করে খেয়াল করবেন, স্ত্রীরা যা বলে আমরা কিন্তু তাই শুনি। আমার ভাইয়ারা, এখন বর্তমানে যদি আমরা কোনো মানুষের বাড়ি ভাইজানে খাওয়ার জন্য যাই, যাওয়ার পরে যদি দেখি ভাইজান সুন্দর করে এত সুন্দর কাপড় দিয়ে ফুল আঁকানো কাপড় দিয়ে 26 ইঞ্চি জিনিসটাকে ঢেকে রাখছে, যদি একবার বলি ভাই এটা কি কয়, হুজুর লজ্জা দিন না, স্ত্রী বাড়ি থাকতে পারে না, বাড়ি দাঁড়ায় না, মন দাঁড়ায় না, এই জন্য স্ত্রী ঘরের ভিতরে রাখার জন্য 26 ইঞ্চি টিভি এনে দিয়েছি, আর যেন বাসার বাইরে না হয়। জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা? ওই যে একটা মন্ত্র মনের ভিতরে ঢুকা। হে মুসলমান আমার ভাইয়ারা, আপনাদেরকে আমি কসম দিয়ে বলি, আপনাদেরকে প্রমাণ করে দিয়ে বলে যায় আমার ভাইয়ারা, আজ থেকে ভাইজান 20 বছর 30 বছর আগে এই এলাকার ভিতরে ভাইজান একটা টিভি দূরের কথা, এক একটা বাড়ি 7 আর 10 বাড়ি পর একটা করে ভাইজান রেডিও ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান এই রেডিও ভাইজান সংবাদ শোনার জন্য মানুষ এক জায়গায় জড়ো হইতো, সংবাদ শুনতো ভাইজান। এরপরে আসলো আস্তে আস্তে উন্নত হলো একটা করে টিভি। এই টিভি যার বাসায় প্রথমে আসছে ওর বাসায় কত লোক জমা হয়েছে। কিন্তু এখানে অনেক মুরব্বী আছেন যাদের সময় টিভি ছিল না, যাদের সময় আমার ভাইজান রেডিও ছিল না, যাদের সময় ওই জাতীয় বাদ্যযন্ত্র গান কোনো কিছুই ছিল না, ওরা নিজেরা এমন অবস্থায় বিয়ে করছেন জীবনে মেয়েটাও নিজের চোখে দেখে নাই, দুলা ভাই দেখছে। ঠিক কিনা? অনেকে নিজে মেয়ে দেখে বিয়ে করে নাই, অনেকে দুলাভার দেখা মেয়ে বিয়ে করছে, বাবা দেখে আসছে বাস ওইটাই বিয়ে করছে। বাসর ঘরে যে দেখে স্ত্রী কালো, নাক চাপা, দেখতে অসুন্দর, কিন্তু ওই স্ত্রী নিয়ে আজ পর্যন্ত স্ত্রী স্বামীর ঘরে, স্বামী স্ত্রীকে নিয়ে বসবাস করে চলে গেল 100 বছর 60 বছর 70 বছর পার করে দিল। তৎকালীন সময়ের ভিতরে 1000-এ একটা নারীও তার স্বামী ছেড়ে অন্য কোনো জায়গায় পালিয়ে চলে যায় না। ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন কথা ঠিক কিনা? কোন নারী 1000-এ একজন নারীও নিজের স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায় নাই। কিন্তু বর্তমানে আমার আপনাদের স্ত্রী মাশাআল্লাহ খুব ভালো। ঠিক কিনা? জোরে বলেন, ভালো না? খুব ভালো, আলহামদুলিল্লাহ। এত মহব্বতের স্ত্রী, এত সুন্দর স্ত্রী আমাদের মাশাআল্লাহ। জীবনে ভাইজান রে খারাপ কষ্ট করে না, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এত দরদি স্ত্রী 3-4 জন ছেলে মেয়ে থেকে একজনের সাথে পালিয়ে যায়। এরকম ঘটনা আছে কি আছে না? অহরহ বাংলাদেশে। তার কারণটা কি জানেন? 1 নম্বর কারণ হলো ওই যে নারী ষড়যন্ত্র। সবার বাড়ি আছে মন্ত্র, টিভি, আমার একটা নিষে দাও, আমি আর তোমার বাড়ি থেকে বাইর হব না। কিন্তু বুঝে থাকলে বলুন, যদি স্ত্রী ছেলে মেয়ে এরা বাসার থেকে বাইর হওয়া, একজন পুরুষের সাথে নির্লজ্জতার সাথে ভালোবাসা, প্রেমা, মহব্বতে পড়িয়া বাড়ির থেকে বাইর হয়ে আর একজনের বাসায় চলে যাওয়া যদি শিখে থাকে, একমাত্র এই টিভি আর সিরিজ থেকে শিখছে। শিক্ষা কি বলেন না কথা ঠিক কিনা? ভাইরা, বাসায় বসে বসে যে সমস্ত নারীদের কাজ নাই, আমার মায়েরা একেবারে রাগে ফুলিয়ে বক্তা আবার কোথা থেকে নিয়ে আসছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এতক্ষণ পর হুজুর কি শুরু করছে? ও মা, ও মা, আমি ঠিকই বলতেছি মা, বাস্তব যাচাই করে দেখেন। আজকাল এই নারীদের ষড়যন্ত্র না বুঝার কারণে একটা গোনা নয়, এরকম এই টিভি আর সিরিজ থেকে হাজারো জেনার মন্ত্র মানুষের অন্তরে পয়দা হয়, মানুষের দিলে ভালোবাসার প্রেম প্রীতির সৃষ্টি হয়, যুবক যুবতীদের দিলের ভিতরে প্রেম প্রীতির সৃষ্টি হয়। পিতা মাতার কাহিনী মানে না, কাহিনী মানে টিভি আর সিরিজের কাহিনী। চিৎকার জীবনের না কথা ঠিক কিনা? এই জন্য অপরাধ কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে বাড়ির ভিতরে থাকবে না, ওই বাড়িতে কখনো শান্তি থাকতে পারে না। একজন ব্যক্তির একটা মেয়ে, ও ভাই দেখেন, শুধু তাই নয়, একজন নারী, মাত্র যুবতী বয়সের নারী ভাইজান 40 বছর পুরুষের কাছে চলে আসছে, আর একজন যুবক সন্তানের সাথে দেখা যাচ্ছে 40 বছরের নারী মোবাইলে প্রেম করে বাইরে চলে আসছে। এগুলো একমাত্র ওই ষড়যন্ত্র নারীদের, যেটা আমরা বুঝতে পারিনি, ঘরে ঘরে আজকে আমরা ঢুকায় ফেলেছি। ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র আজকে বাস্তবায়িত হয়েছে 100 বছর পরে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার দিকে তাকান। ওয়াজ আমার প্রায় শেষের দিকে, মজার কাহিনী আমি বেশি লম্বা করব না। এবার জুলাইখা
স্বামীকে বলল, স্বামী আমার, তুমি যদি আমাকে এই ব্যবস্থা না করে দাও, আমি তোমার বাসায় থাকতে পারবো না, আমার ভালো লাগে না। সুন্দর ঘর বানায় দাও, রং তামাশার ছবি আঁকায় দাও, এগুলা দেখবো আর মনে মনে আমি শান্তি পাবো, মনের ভিতরে শান্তি পাবো, আমার ভালো লাগবে। ঠিক তাই করলো। স্ত্রীর কথা শুনে লক্ষ লক্ষ টাকা খরচ করলো, অনেক মূর্তি বানায় দিল। ওই মূর্তিগুলা দেখে রং তামাশা করে, এক একটা মূর্তির ভাইজান কীতকালাপগুলা ছবিগুলো অন্যরকম, রঙ্গলীলার ছবি। একজন পুরুষ আর একজন পুরুষকে জড়িয়ে ভাইজান মানুষ মহিলাকে জড়িয়ে ধরছে, এরকম অনেক মূর্তি, উলঙ্গ মূর্তি, ন্যাংটা মূর্তিগুলা বানায় বানায় ঘরের চতুর্দিকে আঁকায় রাখছে, শুধুমাত্র তার জীবনের একটা ক্ষতিপূরণ করার জন্য। সেটা হলো জুলেখা তার মনের বাসনা ইউসুফ নামের যুবককে অবশ্যই তাকে এই রাস্তায় নিয়ে এসে তার মনের আশা পূরণ করবে, এই জন্য তার এত কিছুর আয়োজন। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই, আমার মায়েরা, এই মূর্তিগুলি চতুর্দিকে দেয়ালের চতুর্পাশে আঁকায় রাখছে। রঙ্গ রঙ্গ কোন নারীর, একদম উলঙ্গ নারী মূর্তি বানায় রাখছে, সুন্দর ডিজাইনের ভাইজান, নারী আর পুরুষ একসাথে ভাইজান আছে, এই জাতীয় মূর্তি টাঙায় রাখছে উলঙ্গ অবস্থায়। এগুলো ভাইজান পর্দা দিয়ে ঢেকে রাখছে। হঠাৎ করে একদিন ইউসুফকে বলি, ইউসুফ শোনো, তুমি আমার বাড়ির কর্মচারী হতে পারো, কিন্তু আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সম্মান করে। আমার স্বামীর চাইতে তুমি বেশি সম্মানী, আমার স্বামীর চাইতে তুমি বেশি দামি, তার কারণ তোমার চেহারা আমার স্বামীর থেকে অনেক সুন্দর। এই জন্য তুমি যদি আমার কথা মানো, আমার কথা শোনো, তাহলে তোমার জীবনটা সফল কাম হয়ে যাবে, তোমার জীবনে তুমি সব পাইবা, সব তোমার জন্য হয়ে যাবে। এই জন্য ইসু, আজকে আমার সাথে তোমার একটা গোপন কথা আছে, এই জমিনে হবে না, নিচে হবে না, উপর তলায় আমার যেটা খাস কামরা আছে, বিশেষ কামরা আছে, ওই জায়গায় যা তোমার সাথে আমাকে গল্প করতে হবে, চলো ওই জায়গায় যায়। গেল ওই জায়গায়, বুঝতে পারেন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রাণের নবী সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম জবরদস্ত পয়গম্বরের সন্তান, উনি চলে গেলেন, ভাইজান গেছেন জুলাইখা, ভাইজান একে একে তার গল্প শুরু করছে, ঘটনা আপনারা জানেন। তারপরে বলতেছে একটা মজার কাহিনী বলার জন্য, মজার একটা বিষয় বলার জন্য এটা বলতে হচ্ছে আমাকে। আমার ভাইয়ারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমার ভাইয়ারা, ঘরের ভিতরে সুন্দর এমন একটা চেয়ার দিয়েছে, আর একটা চেয়ার বানাচ্ছে, যেই চেয়ারে জুলাইখা বসছে, ইউসুফকে তার সামনে বসায় রাখছে, আর গল্প করতেছে, আর বলতেছে, ইউসুফ দেখো এত সুন্দর ঘর, এটা কিন্তু আমার জন্য নয়, এটা তোমার জন্য, একমাত্র তোমার খুশি করার জন্য, তোমার আরামের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমোদন করে নিয়েছি, এই ঘরটা হলো তোমার ঘর, আমি তোমাকে বসায় রাখবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার জুলাইখা একে একে ইউসুফকে বলতে লাগলো, ইউসুফ তুমি আমার দিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম নবীর সন্তান, পয়গম্বরের ছেলে, তার চরিত্র তো কখনো ভাইজান জীবনে কোনোদিন কালো কুকর্ম বলে নাই, ফের চরিত্র সুন্দর ফুলের মতো পবিত্র চরিত্র, মাথা নিচু করে আছে। জুলাইখা কে কয়, জুলাইখা বলো তোমার মনের আশা, তোমার মনের আকাঙ্ক্ষা, তোমার মনের গল্প সব খুলে বলো। জুলাইখা একে একে বলা শুরু করছে। জুলাইখা নিজেকে ভাইজান নিজের দিকে ইউসুফকে আকৃষ্ট করার জন্য আস্তে আস্তে নিজের ভাইজান আগে ঘরের ভিতরে যতগুলা পর্দা ছিল, মূর্তির মুখগুলো একে 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 সবগুলা খুলে দিল। ইউসুফ আলাইহিস সালাম তাকাই দেখলেন উলঙ্গ নারীদের ভাইজানদের মূর্তি টাঙানো আছে, মূর্তি এখনো আছে, সুন্দর সুন্দর মূর্তি। এগুলার দিকে তাকালে পরে একজন পুরুষের অবশ্যই তার মনের ভিতরে কাম ভাব আসবে। আপনারা বুঝে থাকলে বলুন, একটা ছবির ভিতরে উলঙ্গ একজন নারীকে যদি কোনো পুরুষ দেখে, তার দিলের ভিতরে কিছুই বলবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? অবশ্যই যদি না বলেন তাহলে আমরা মিথ্যা হব। রাসূল বলেছেন আমার ভাইয়ারা, যদি কেউ নারীর দিকে তাকিয়ে তার মনের ভিতরে কিছু না হয় কথা বলে, সে মিথ্যাবাদী পুরুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দেখার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা এগুলা কি বলো দেখি। ইউসুফ আলাইহিস সালামের কথার উত্তরে জুলাইখা বলল, শোনো, ওই দেখা যায় ওইটা আমার বড় মূর্তি, ওইটা আমার বড় প্রভু, এইটা আমার মেজ প্রভু, এইটা আমার অমুক সেই যে প্রভু, এটা তার ছোট, এটা তার ছোট, এটা তার ছোট, এইগুলা সব আমার মূর্তি, আমার প্রভু। তখন বলতেছে, কেন ঢেকে রাখছো? কয়ে, ও ইউসুফ শোনো, আজকে এখানে আমাকে নিয়ে আসছি, কোনো ভয় নাই, কোনো মানুষের ভয় নাই, দুনিয়ায় কোনো
জেল জুলুমের ভয় নাই, কোনো মানুষের অত্যাচারের ভয় নাই, নির্জনে কোনো বাধা নাই। আজকে আমি এত সুন্দর একজন রমণী, আমার জীবনটা পুড়ে পুড়ে ছাই হয়ে যায় তোমার জন্য। এই জন্য তুমি যদি আমার জীবনের একবার আমার আশা পূরণ করো ওই ইউসুফ, এই জন্য এই মূর্তিগুলো আমি ঢেকে বলতেছি, কারণ এখন আমি আর তুমি এক জায়গায় হব, আমাদের দুইজনের মিলন হবে, আমার জীবনের শান্তি পূরণ হবে। এই জন্য আমি এইগুলা মুখে আমার দেবতার মুখগুলা ঢেকে রাখছি, যাতে আমার দেবতা লজ্জা না পায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা পর্দা দিয়ে ঢেকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিব আমি বিধাতার মুখ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও জুলাইখা, পর্দা দিয়ে তোমার দেবতা, তোমার প্রভু, তোমার রব, তোমার খোদার মুখ ঢাকা যায়, কিন্তু আমার এমন এক খোদা, আমার এমন এক আল্লাহ, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর চাদর দিয়া, দুনিয়ার সমস্ত চাদর দিয়া ওই আল্লাহর মুখ দেখা যায় না, আল্লাহ সব জায়গায় দেখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে তাকান, খুব ভালো করে খেয়াল করেন। আমেরিকায় কিন্তু কোনো চুরি হয় না। কি হয় না? চুরি হয় না। তার কারণ জানেন? আমেরিকায় কোনো চুরি হয় না। সেই দেশে